নমস্কার। সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজকের দিনটি 1432 সালের পয়লা বৈশাখ মঙ্গলবার। প্রার্থনা করি, লোকা সমস্তা সুখিনা ভবন্তু। আজ আলোচনা করব বছরের প্রথম দিনে করা কাজ কি সারা বছর করতে হয়, নাকি এটি কেবলমাত্র কুসংস্কার। সনাতন ধর্ম অনুযায়ী মানুষের মধ্যে ষড়রিপুর বাস। মানুষ নিজের স্বভাব অনুযায়ী নিজের আচরণ করে থাকে। তবে শুভ অর্থাৎ ধর্মপথে এগিয়ে চলা মানুষের সঙ্গে দিনের পর দিন অন্যায় হতে থাকে, কিন্তু সৎ বা ধার্মিক ব্যক্তি কখনো তাদের সততা ত্যাগ করে না, বরং হাজার কষ্ট বাধা উপেক্ষা করেও সমাজকে স্বচ্ছতার দিকে এগিয়ে নিয়ে চলে উন্নতির দিকে। আর অধার্মিক ব্যক্তিরা ধার্মিক ব্যক্তিদের প্রতি অন্যায় করে থাকে, অবিচার করে থাকে। তা কেবল নিয়ম অনুযায়ী নয়, হিংসায় অহংকারে মত্ত হয়ে যেমন পতঙ্গ জ্বলন্ত আগুনের দিকে ছুটে চলে, তেমনি অহংকারী ব্যক্তিরা ধার্মিক ব্যক্তিদের প্রতি অন্যায় করে থাকে। ভবিষ্যতে অসৎ কাজের কোনো ফলাফল নিয়ে তারা চিন্তা করে না। অধার্মিক লোকেরা কোনো সময়, কোনো নিয়ম, কোনো সংস্কারকে বাধা হিসাবে মানে না। কোনো সৎ আচরণ করতে কিংবা কোনো ভালো কাজ করতেই পারে না। তারা নিজেদের মনের মধ্যে থাকা ষড়রিপুর হাতে নিজেদেরকে সমর্পণ করে ফেলেছে। এর থেকে তারা জন্ম জন্মান্তরেও মুক্ত হতে পারে না। অধার্মিক ব্যক্তি নিজের কাজের প্রতি অনুশোচনা না করে হিংসায় এবং অহংকারের বশে নিজের করা ভুল কাজকে সঠিক মনে করে। আর ধর্মপ্রাণ ব্যক্তি নিজেদেরকে পরমাত্মার কাছে সমর্পণ করে জীবনে এগিয়ে চলে। একটা ভালো কাজ যেমন আরেকটা ভালো কাজ করায়, তেমনি একটা খারাপ কাজ অর্থাৎ কুকর্ম আরেকটি কুকর্মের দিকে নিয়ে যায়। তাই সৎ ধার্মিক ব্যক্তিদের জীবনে আত্মবলিদান করা কেবলমাত্র নিজের জন্য নয়, সমস্ত সমাজের মঙ্গলের জন্য হয়ে থাকে। তা যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতেই করতে হয়, বছরের প্রথম দিন হোক কিংবা শেষ দিন। সমাজে ধর্ম প্রতিষ্ঠা করতে, শুভ বুদ্ধি সম্পন্ন মানুষকে জাগ্রত করতে, সমাজকে স্বচ্ছ করতে বারবার যে কোনো পরিস্থিতিতে নিজেদেরকে আত্মবলিদান দিতে হয়। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধে হাজার হাজার প্রাণ বলিদান দিয়েও ভগবান কৃষ্ণ পৃথিবীতে ধর্ম স্থাপন করেছেন। এখনও সেই কাজ আবারও করার সময় এসেছে। তাই আত্মবলিদান করা কোনো স্বার্থের জন্য নয়, সমাজকে স্বচ্ছ ধর্মযুক্ত করতে অত্যন্ত দরকার। যে কোনো মানুষের মৃত্যু যে কোনো সময় ঘটতে পারে, তবে ভালো কাজে নিজেকে বলিদান দিয়ে মৃত্যুবরণ করা অমরত্ব লাভ করার সমান হয়। বলা হয়, ভগবানের ইচ্ছা ছাড়া গাছের একটি পাতাও নড়ে না। তাহলে সমাজের এত অধর্ম, অনাচার, অবিচার, অন্যায় সবই ভগবানের বা ঈশ্বরের ইচ্ছায় ঘটছে। মানুষ নিজের সামর্থ্য অনুযায়ী কোন পথটি বেছে নেয় সেটাই দেখার বিষয়। পরমাত্মা বা ঈশ্বর চাইলে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে তা ধ্বংস করতে পারেন,
কিন্তু তা তিনি করেন না। তিনি সময় দেন আর সুযোগ দেন যাতে মানুষ নিজেদের ভুল বুঝতে পারে, নিজেদের অন্যায়কে সংশোধন করতে পারে। তারপর অবশেষে মানুষের মধ্যে থেকে মানুষরূপে সেই অশুভ শক্তিকে ধ্বংস করে। এটাই জগতের নিয়ম। সমাজের সামনে বিষ এবং অমৃত দুটি সমানভাবে রয়েছে। মানুষ তার স্বভাব অনুযায়ী কোনটা গ্রহণ করবে এবং কোনটা বর্জন করবে তার সিদ্ধান্ত নিয়ে থাকে। সেই বিষয়ে কেউ কাউকে কোনোভাবে কোনো পরামর্শ দিতে পারে না। তাই সমাজে শুভ বা ভালো কাজ করা তা মানুষের প্রত্যেক দিনের জন্য দরকার, না কেবল বছরের প্রথম দিন বলে, বরং বছরের প্রতিটা দিন শুভ এবং মঙ্গলময় করতে নিজের ধর্মপথে থেকে, সৎ পথে থেকে যে কোনো শুভ কাজ করা অবশ্যই কর্তব্য। আর অধার্মিক ব্যক্তি তা না বুঝে হিংসায় এবং অহংকারের বশে সেই ধর্মপ্রাণ ব্যক্তিদের ক্ষতি করার চেষ্টা করে এবং দিনের শেষে সেই অধার্মিক ব্যক্তির চরম পরিণতি ভোগ করতে হয়। এটাই জগতের সনাতন শাশ্বত সত্য। বছরের প্রথম দিন যদি কোনো ব্যক্তি দান ধ্যান করে, মন্দিরের পুজো অর্চনা করে, ব্রাহ্মণ ভোজন করায় এবং ব্যক্তিগত জীবনে সে যদি অসৎ হয়ে থাকে, তবে কি তার স্বভাবের পরিবর্তন ঘটতে পারে? বছরের প্রতিটি দিন তার নিজের স্বার্থ এবং স্বভাব অনুযায়ী জীবনযাপন করে। সংস্কার বা কুসংস্কার একটি প্রচলিত প্রথা, যা কেউ মেনে চলে এবং কেউ নাও মানতে পারে। সংস্কার হলো মানুষের জীবনের একটি সংকল্প, যা সে সারা জীবন পালন করতে পারে এবং কোনো মানুষ চাইলে নাও পালন করতে পারে। তাই বছরের প্রথম দিনের কোনো কাজ কোনো অসৎ ব্যক্তিকে যেমন সৎ ব্যক্তিতে পরিণত করতে পারে না, তেমনি সৎ ব্যক্তিকে অসৎ ব্যক্তিতে পরিণত করতে পারে না। সবাই ভালো থাকবেন। আরও একবার শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই সবাইকে। ধন্যবাদ।